এই যে এই ব্রাইডটা সাজালাম, কিভাবে সাজালাম আর কেমনই বা হয়েছে তোমরা একটু জানাও। কিভাবে সাজালাম চলো দেখে নিই। দেখো, রিকর্ডের একটা টিস্যু দিয়ে আমি প্রথমে এর ফেসটা ক্লিন করে নেওয়ার পর ওয়াটার ক্রিম অ্যাপ্লাই করলাম ফেসে। এর ফেসে কিন্তু প্রচণ্ড প্রবলেম ছিল, সবগুলো হাইড করতে হয়েছে। দেন গ্রিপ প্রাইমার দিলাম, দিয়ে বাকি বেসটা আমার ভিডিওটা ক্যাপচার করা হয়েছিল না, ওর কনসিলিং করে ওর প্রবলেমগুলো হাইড করার পর আইব্রোটা শেপ করে নিতে হবে। আইব্রোটা করে নিলাম, দু পাশেরটাই করে নিয়েছি। এবার দেখো, কনসিলার দিয়ে যে বাকি সাইডের যে এক্সট্রাগুলো হয়েছিল সেগুলো ঢেকে দিলাম, প্লাস আইটাও ভালো করে কনসিল করে নিলাম আই মেকআপটার জন্য। দেখো, উপর দিক থেকেও আইব্রোটা শেপ নিয়ে আসতে হবে, তাই কনসিলার ইউজ করে শেপটা ভালোভাবে বানিয়ে নিলাম। আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হবে, যারা যারা ইন্টারেস্টেড আছো তারা জয়েন করতে পারো। স্কিনটা খুব প্রবলেমেটিক স্কিন ছিল, সেটাতে কাজ করতে ভালোই লেগেছিল। দেখো, ব্লেন্ডিং করার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন এক পাশের ফেসটাতে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর যদি আমরা অন্য পাশেরটা করি তাহলে ভালো হয়, কারণ এক পাশেরটা ব্লেন্ড করতে করতে অন্য পাশেরটা শুকিয়ে যায়। সেই জন্য প্রথমে এক পাশেরটা ভালো করে ব্লেন্ড করে নেক্সট অপর পাশেরটা আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। নেক্সট দেখো, এবার এই পাশেরটাও করে নিচ্ছি, ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা আই মেকআপ করলাম। তাড়াতাড়ির মধ্যে আই মেকআপ করতে হলে এইভাবে তোমরা করতে পারো। দুই পাশে দেখো, ইনার কর্নার এবং আউটার কর্নারে একটা ডিপ শেড লাগিয়ে মাঝখানে কোনো শিমার দিয়ে ভালোভাবে তাকে ব্লেন্ড করে নিলে একটা খুব সুন্দর লুক আসে আই মেকআপের। এবার নিচের লাইনার পরানোটা স্টার্ট করেছি। দেখো, লাইনারটা কিভাবে পরালাম, আইব্রোর মিডল বরাবর একটু লাইনার জেল লাইনার নিয়ে এটাকে ভালোভাবে পরে অন্য একটা পরিষ্কার ব্রাশ দিয়ে ইনার কর্নার সাইডে ব্লেন্ড করতে হবে। আমি আউটার কর্নার সাইডটা একটু টেনে নিলাম, চোখটা টানা টানা হলে ব্রাইডাল লুকে একটু ভালো লাগে দেখতে, সেজন্য আমি ভালোভাবে একটু চোখটা টানা টানা ভাবে করে নিলাম। কমপ্লিট হয়েছে। দেখো, এবার ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশ অ্যাপ্লাই করার পর সেটাকে ভালোভাবে পাউডার দিয়ে সেট করে নেব। প্রত্যেকটা স্টেপ এই ভিডিওতে ক্যাপচার করা হয়নি, যেমন ওর নোজ কন্ট্রোলিং, ফেস কন্ট্রোলিং, এগুলো আমার ক্যাপচার করতে আমি সে সময় ভুলে গেছিলাম, বাট সব স্টেপ বাই স্টেপই করা হয়েছে। দেখো, এরপর আমি ওর একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এটাও ছিল রিকর্ডেরই হাইলাইটার। দেখো, ওর যেহেতু কপালটা চওড়া, কাজে আমি সাইডে হাইলাইট করলাম, কারণ কপালটা চওড়া, প্লাস যদি আমি কপালটার মাঝখান বরাবর হাইলাইট করি তাহলে কপালটা আরও বেশি বড় দেখাবে। এরপর লিপস্টিকটা ভালোভাবে লাইন করে আউটসাইডে লাইন করে লিপস্টিকটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
লিপস্টিক পরানো কমপ্লিট। চলো দেখি ফাইনাল লুক কেমন হয়েছে। তোমরা অবশ্যই জানিও কমেন্টে কি ফাইনাল লুকটা কেমনভাবে তোমাদের কেমন লাগছে। ওকে, টাটা, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য। বাই।